নমস্কার। তো ফাইনালি দেখে আসলাম থালাইপতি বিজয় স্যারের গোট দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। তো কেমন লাগলো সিনেমাটা? একটা শব্দে যদি বলতে হয়, ইটস এ পিওর এন্টারটেনমেন্ট। এবার এই সিনেমাটার মধ্যে কি ফ্লজ নেই? এই সিনেমার ভালো দিক খারাপ দিক কী কী আছে সমস্ত বিষয়টাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। তা ছোট্ট করে যদি এখানে গল্পটা বলি, গল্পের মধ্যে কিন্তু নতুনত্ব বা আলাদা কিছু আহামরি কিছু নেই, কেননা ট্রেলারে কিন্তু গল্পের আজ কিন্তু তোমরা 80% পেয়ে গেছিলে। সেখানে কিন্তু তোমাদেরকে দেখানো হয়েছিল যে বাবা ছেলে এই দ্বৈত চরিত্র থাকবে এবং একজন ভিলেন থাকবে, সেই ভিলেনের একটা মোটিভ থাকবে। এবার এই ভিলেনের সাথে থালাইপতি বিজয় স্যার, মানে হচ্ছে সেই গান্ধী, তার ক্যারেক্টারটার নাম গান্ধী, এবার সের একটা টাসেল হবে। এবার সেটার পরিণতি কি হয়, ঠিক আছে? তা এই হচ্ছে মেন গল্প। তা প্রথম পজিটিভ পয়েন্ট হচ্ছে এই থ্রু আউট দ্য সিনেমা জুড়ে একজনই শুধু ওয়ান অ্যান্ড অনলি, সেটা হচ্ছে থালাইপতি বিজয় স্যার। তার এন্ট্রি সিন থেকে শুরু করে তার সোয়াগ, তার স্টাইল, তার ওই কোট পরে আসা, বন্দুক চালানো, ওই যে সোয়াগগুলো আছে সেইগুলো প্রত্যেকটা সিনে দেখা যাচ্ছে এবং প্রত্যেকটা জায়গায় অডিয়েন্সের হাততালি সিটি তোমরা ভিডিওতে দেখতেই পাবে। মানে রিয়াকশন, পাবলিকের রিয়াকশন ওই জায়গাগুলোতে মানে দুর্দান্ত লেগে গেছে। এবার চলে আসি যে সিনেমার গল্পে, মানে সিনেমার ফার্স্ট হাফে যেরকমভাবে গল্পটা আস্তে আস্তে এগোনো হচ্ছে, তারপর হচ্ছে ফ্যামিলির বিষয়টাও দেখানো হচ্ছে। তার ছেলে আছে, এরপরে তার ফ্যামিলিতে একজন নতুন সদস্য আসবে, তারপরে তাদের জীবনে একটা অন্যরকম ঘটনা ঘটে যায়, ঠিক আছে? সুতরাং গল্পের প্রথম ভাগ ক্যারেক্টারগুলো ডেভেলপমেন্ট, তাছাড়া হচ্ছে এই যে পারিবারিক সমস্ত দিকপত্রগুলো, তারপর হচ্ছে কাজের দিকগুলো, তারপরে হচ্ছে বউয়ের সাথে যে খুনসুটি, ঠিক আছে, তারপরে কমেডি, ড্রামা, ইমোশন, সমস্ত বিষয়টা কিন্তু এই প্রথম ভাগে খুব সুন্দরভাবে কিন্তু দেখানো হয়েছে এবং প্রথম ভাগটা আপনারা খুব সুন্দরভাবে এঙ্গেজ হয়ে যাবেন গল্পটার সাথে। এরপর চলে আসি ইন্টারভেল ব্লকে, যে একটা সিন আছে, সেই সিনটা দেখে আপনাদের একটু হালকা করে নড়ে যাবেন, কেননা ওই জায়গাটার মধ্যে কিন্তু একটা টুইস্ট আছে। এবার চলে আসি ইন্টারভেলের পরে কিছুটা সময় কিন্তু আপনাদের একটু মনে হবে, একটু বোর ফিল হবে, কিন্তু তারপরেই গল্পে কিন্তু একটা টুইস্ট চলে আসে এবং সেই যে টুইস্টটা আপনারা কিন্তু সেটা একটা টাইম পাবেন না, 2-3টে টাইম পাবেন এবং একদম এন্ডিংয়ে গিয়েও কিন্তু একটা টুইস্ট পাবেন, ঠিক আছে? যেটা আপনি মনে করবেন যে এইটা আবার কি হলো, এইটা একটা বিষয়। এবার চলে আসি যে পারফরমেন্সের দিক থেকে থালাইপতি বিজয় স্যারের যে ইয়ং ভার্সনটাকে আমরা দেখতে পাবো, এখানে তার পারফরমেন্স কিন্তু ভালো হয়েছে। আমি বলবো না খুব এক্সট্রা অর্ডিনারি হয়েছে, তার লুক, তাকে যেভাবে দেখানো হচ্ছে, মেকআপের কাজ খুব সুন্দর। এখানে ওল্ড যে থালাইপতি বিজয় স্যারের যে স্ত্রীর চরিত্রে যিনি অভিনয় করেছেন খুবই ভালো। অন্যান্য যারা ক্যারেক্টার আছে, মানে থালাইপতি বিজয় স্যারের যারা বন্ধু বান্ধব আছে, প্রভুদেবা আছে, অন্যান্য ক্যারেক্টার আছে, আরেকজন স্পেশাল পারফর্মার এখানে আছে যার নাম হচ্ছে যোগী বাবু। তার যখন এন্ট্রি হবে, তার যে কমিক টাইমিং বা সে যেই অ্যাক্টিভিটিগুলো করবে সেইগুলো দেখে কিন্তু তোমাদের হাসি পাবে। এবং বিজয় স্যারেরও কিছু কিছু অ্যাক্টিভিটি আছে, সেটা ফ্যামিলির সাথে হোক, তারপরে তার নিজের বাচ্চার সাথে হোক, যেই অ্যাক্টিভিটিগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কমেডি যেই জায়গাগুলো আছে সেইগুলো কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্ক করেছে এবং পাবলিক সেইগুলো এনজয় করছে। অ্যাকশন, আমি বলবো যে এখানে যেই অ্যাকশন সিনগুলো দেখানো হয়েছে, ফার্স্ট সিনে একটা অ্যাকশন সিন দেখানো হয়েছে, তারপরে একটা মেট্রোর ভেতরে অ্যাকশন সিন দেখানো হয়েছে, কিছু কিছু জায়গায় অ্যাকশন সিনগুলো কিন্তু খুবই ভালো। আমি বলবো না যে এই সিনেমায় যে খুব হাই ফাই লেভেলের অ্যাকশন হয়েছে, তা কিন্তু না, কেননা বিজয় স্যার তার অন্যান্য সিনেমায় যে লেভেলের অ্যাকশন করে থাকে এখানে কিন্তু সেই লেভেলের অ্যাকশন নেই, যেইটুকুনি আছে ঠিকঠাক। এইবার চলে আসি এই সিনেমার হচ্ছে ফ্লস। এই সিনেমার ফ্লস যেটা হচ্ছে, ফার্স্ট হাফ তো মোটামুটি খুব সুন্দরভাবে গড়ায়, সেটা আপনাদের এঙ্গেজ করে রাখবে। সেকেন্ড হাফের অনেকটা পোর্শন সামনের দিকে, মোটামুটি 20-25 মিনিট কিন্তু অনেকটা আপনাকে বোর ফিল করাবে এবং মাঝে কিছুটা জায়গা গিয়ে আপনাদের বোর ফিল করাবে এবং এন্ডিংয়ের পোর্শনটা গিয়ে আপনাদের মনে হবে ওইটা যদি আরেকটু কাটা যেত তাহলে হয়তো ভালো হতো, কেননা সেটা অনেকটাই স্ট্রেচ করে ফেলেছে। আরেকটা যেটা নেগেটিভ পয়েন্ট যেটা লাগলো, অহেতুক কতগুলো গান এখানে ঢোকানো হয়েছে, যেই গানগুলোর কোনো অ্যাকচুয়ালি দরকারই ছিল না। সেই গানগুলোর জন্য না বিষয়টা কি হচ্ছে, একটা সিরিয়াস মুভমেন্ট চলছে, সেই মুহূর্তে এরকম একটা বোকা বোকা একটা গান চলে আসে, যেটা ওই সিনেমার যে এসেন্সটাকে সেটাকে নষ্ট করে দিচ্ছে, ঠিক আছে? এবার চলে আসি যে আরেকটা দিক যেটা মনে হলো, যে এই সিনেমার মধ্যে যে খুব একটা ভারী ভরক্কম ডায়লগ, মানে যেটা শুনলে পরে একটু গা গরম হয়ে যাবে, এরকম কিন্তু কোনো রকম পাঞ্চ লাইন বা ডায়লগ কিন্তু শোনা যায়নি। একদম শেষ মুহূর্তে গিয়ে একটা ডায়লগ শোনা গেছে এবং ইন্টারভেলের আগে একটা ডায়লগ শোনা গেছে, সিংহ যতই বুড়ো হয়ে যাক সে কখনো কিন্তু স্বীকার করতে ভোলে না। এই সিনেমার যদি মিউজিকের কথা বলি, মিউজিক দেখুন ঠিকঠাক আছে, কেননা যেহেতু সাউথের মিউজিক, আমি বলবো না খুব হাইফাই। আর এই পুরো সিনেমা জুড়ে কিছু কিছু মুহূর্ত থালাইপতি বিজয় স্যারের অনেক সিনেমার
যে রেফারেন্স তুলে আনা হয়েছে, যে থালাইপাতি বিজয় স্যারের যে সিগনেচার স্টেপগুলো, যেগুলো আমরা মোটামুটি এনজয় করি, ওই যে চুইনগামের দৃশ্য, এরকম করে দুবার নিয়ে চুইনগামের দৃশ্য, হাত এরকম করে ইয়ে করবে সেই দৃশ্য, তা এই কিছু স্টাইল আছে। আবার কিছু কিছু সিনেমার পপুলার গান সেটাকে মিউজিক হিসেবে ব্যাকগ্রাউন্ডে ইউজ করা, তারপর হচ্ছে শাহরুখ খানের যে ওই লাভ অ্যাঙ্গেল পোজ, এটাকে ওরকমভাবে দেখানো, এরকম কিছু কিছু মুহূর্ত আছে যেগুলোর জন্য কিন্তু সিনেমাটা মোটামুটি ঠিকঠাক একটা জায়গায় গিয়ে পৌঁছায়। তা আমি বলবো যে দ্য গ্রেটেস্ট অফ অল টাইম যে খুব যে একটা হাইফাই বা একদম তাক লাগানোর মতো সিনেমা, এরকম কিন্তু একদমই নয়। আমি তো থালাইপাতি বিজয় স্যারের ডাইহার্ট ফ্যান। তা আমার কাছে বইটা ঠিকঠাক লেগেছে ওভারঅল, কিন্তু লেন্থের দিক থেকে অনেকটাই বড় লেগেছে। এটা যদি আরেকটু কমানো যেত, মোটামুটি 2 ঘন্টা 25 থেকে 28 মিনিটের মধ্যে যদি রাখা যেত তাহলে হয়তো ভালো হতো। এই এক্সট্রা গান 2-3টে গান যেগুলো কোনো মানেই হয় না, যেগুলো বললাম, আর কিছু কিছু সিন খুব টানা হয়েছে, যেগুলো কোনো দরকার ছিল না। অ্যাকচুয়ালি মাঝে মাঝে একটু ঘুমো পাচ্ছিল, 2-1জন পাশে আমি দেখছিলাম, তাদেরও খুব একটা ওই সিনেমার প্রতি ইন্টারেস্ট ছিল না। এবং যখন ইন্টারভেলের পর যখন অনেকটা দেখলাম কি গল্পটা প্রায় একই জায়গায় ঘুরে যাচ্ছে, গল্পের আর কোনো নতুনত্ব মোড় পাওয়া যাচ্ছে না, তখন কিন্তু অনেক মানুষ কিন্তু হল থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন। তা যাই হোক, এই হলো আমার দ্য গোট নিয়ে রিয়াকশন রিভিউ। তোমরা যারা দেখেছো তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে সাথে দেখো, পাশে দেখো। নমস্কার।